তারপরে সেই যে জল চলে গেছে সকাল থেকে এখনো পর্যন্ত জল নেই। গরমকাল এলেই এরা জানি না কিসের পাইপের সমস্ত জল নেই বলে তার মুখটা দেখো। মা আবার আর একজন সে বলে না একাডামে রক্ষে নেই সুগ্রীব দোষর, কেন আমরা বলবো না? কাকিমার ওপরেও কিছুক্ষণ দেখলাম চেঁচালো, ঠিক আছে কাকিমা বলছে বলে কোনো ওয়ার্ডস লাগে না, সবসময় গুড আছে। ভাবছে এইটুকুনি পোছা হয়েছে এই ভাবছ, আর কি বলবো বাবা। আমি বললাম যে সামনে থেকে এনে দেবো, দি বললো না তুই রান্না কর, আমার কোনো অসুবিধা বিকজ আই এম ফিলিং লাইক পুম্বা পুম্বা হবে না। না ওকে পাপড় পরে আমি দিতেই আজকে দেবো না। কি অসাধারণ চুল বেঁধেছি আমি। তোমরা যদি আমার অপূর্ব বিউটির রহস্য জানতে চাও, গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে সকাল থেকে উঠে শুধু জলের সমস্যা। কালকে রাত অবধি তো জল ছিল, তারপরে সেই যে জল চলে গেছে সকাল থেকে এখনো পর্যন্ত জল নেই। আমার এরকম মনে হচ্ছিল যে হতেও পারে, কারণ জল তো এখন দিচ্ছে না সিটকো থেকে ঠিকঠাক করে। ওই জন্য আমি কালকে রাত্রিবেলায় 2টো বালতি ভরে একদম শুয়ে পড়েছিলাম, যে সকালে উঠে অ্যাটলিস্ট 2টো বালতির জল তো থাকবে। হ্যাঁ আমাদের ট্যাঙ্কারও আছে ওপরে, বাট বুঝতেই পারছো 4 জন লোক, 2 জন আমরা থাকলে তাও মোটামুটি ঠিকঠাক চলে যায়, বাট 4 জন তো জল তো একটু বেশি লাগেই। তো সেই হচ্ছে সকাল থেকে চিন্তা। যাই হোক ছাড়ো সেই সমস্ত কথা, চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যায়। তাই আমি বলছি যে আজকে কাজের দিদি এলে ওকে দিয়ে ঘর ফর আর মুছতে হবে না, মানে মোছাতে হবে না, কারণ অত জলই নেই। দেখা গেল ঘর মুছতে গিয়ে বাথরুম যাওয়ার জলটুকুও শেষ হয়ে গেল। এখানে মানে কি বলবো, এটা একটা প্রবলেম আছেই। গরমকাল এলেই এরা জানি না কিসের পাইপের সমস্ত কাজ ফাজ করে, আর বাস জল থাকে না। যাই হোক আমার বর সকালবেলা ওই ট্যাঙ্কের জলই 2 মগ গায়ে ঢেলে নিয়েছে, দিয়ে এখন খেতেও বসে পড়েছে। এবার সে চলে যাবে অফিস। ভালো হয়েছে কুমড়ো আলুর তরকারি। চলো কাকিমা চা দিয়ে গেছে, একটু চা খাই। চাটা কি ভালো হয়েছে। এখন মনে হচ্ছে আজকাল চা খেতে খেতে আমি চায়তেই ইউজড হয়ে যাচ্ছি। টাটা বাই বাই, সাবধানে যেও, তাড়াতাড়ি বাড়ি চলে আসবি। দেখো কাকু এখানে কটকট করে কেটে ফেলছে, ঠিক আছে। আমি এখানে দাঁড়িয়ে আছি, ওই জন্য কাকু আরো ঝটঝট করে কাটছে, যে মুনু আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এই ভেবে। কোনো অসুবিধা নেই, তুমি আস্তে আস্তেই কাটো, হাতটি কেটো না শুধু, ব্যাস তাহলেই হবে। আমি তোমার পাশে আলুগুলো একটু ছুলে দেবো, কিচ্ছু করতে হবে না, সব ব্রোলক করে নেবে। আর একজন ঘরে জল নেই বলে তার মুখটা দেখো, সে হাসতেও পারছে না, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে তো এই প্রবলেমটা হয় না, মানে জল না থাকলে কোনো অসুবিধাই নেই। ওখানে যেরকম পাম্প থাকে এ থাকে ও থাকে, এখানে তো ওরকম মানে ফেসিলিটিটা ঠিক নেই। আমরা মিউনিসিপ্যালিটি থেকে যে জল আসে সেটাই ইউজ করি। এখানে বোরিং করে বা আলাদা পাম্প লাগিয়ে ওরকমভাবে জল তোলার হচ্ছে যে কোনো ব্যাপার নেই। এটা আমি যতদূর জানি আর কি, আই এম নট শিওর, বাট আমি যতদূর জানি এদের এখানে এটা অ্যালাউডই নয় যে মাটির তলায় হচ্ছে যে জল তুলে আর কি ইউজ করা, সেটা অ্যালাউড নয়। তো যাই হোক হোয়াট এভার, তো ওই জন্য এরকম ব্যবস্থা নেই। এবার তো খুব অসুবিধা, এবার জল না থাকলে কোত্থেকে জল সাপ্লাই দেবে আর কি সোসাইটিতে। তো যাই হোক হোয়াট এভার, তা ওই জন্য কাকিমার অস্বস্তি হচ্ছে। মাকে ফোন করেছি, মা আবার আর একজন সে বলে না একাডামে রক্ষে নেই সুগ্রীব দোষর, সেই রকম। দিদি কি করে করছেন তাহলে? জল নেই, খুব তো অসুবিধা হচ্ছে। জল নেই কি হবে তাহলে? যদি জল শেষ হয়ে যায়, এই যে ট্যাঙ্কগুলো লাগানো আছে তাহলে কি হবে তাহলে? ঠিক আছে, এই সব করে যাচ্ছে। তাই আমি বললাম যে আর কথা বলে দরকার নেই মায়ের, মাকে ফোন রেখে দাও বাবা, ঠিক আছে। একে তো একজন বসে আছে সকাল থেকে এরকম মুখটা গোমড়া করে জলের অসুবিধা বলে, আর একজন আবার ধুনো দিচ্ছে তাতে। কাকিমা এখানে দেখো আমার ওই জলটা বসিয়ে দিয়েছে জিরে মৌরি আর জোয়ানের, এটা বেশ এফেক্টিভ, এটা খেয়ে বেশ কাজে দিচ্ছে আমারও মনে হচ্ছে, আর কাকু কাকিমা বলছে। আর এখানে দেখো আলু পটল কাকু কেটে ধুয়ে দিয়েছে, চলো ছেচকিটা ঝটপট বসিয়ে দিই। দেখো আমার এখানে আলু পটলের তরকারি হয়ে গেছে। আর আলু পটলের তরকারিটা আজকে আমি
চাপা দিয়ে নুন দিয়ে একটু জল ছাড়তে দিয়ে গেছিলাম। এবার আমাদের না এই গ্যাসটা অনেকদিন ধরে প্রবলেম করছে, একটু কমাতে গেলে কি হচ্ছে ঠিক করে কমছে না বা কিছু। দেখতে পাচ্ছি হালকা কালো হয়ে গেছে, এটা একটুখানি পুড়ে যায়নি, মানে নিচটা একটুখানি জাস্ট ধরেছিল আর কি, তখনই চলে এসেছি। এটা হচ্ছে পোড়া পোড়া আলু পটল ছেঁচি, এটা হচ্ছে। কিন্তু দেখে খেয়ে মনে হয় না খুব, এটা বুঝতে পারবে বলে দেখে মনে হচ্ছে না, কারণ একটুখানি লেগেছে। এই দেখো একটু, ওটা একটুখানি গ্যাংগাম স্টাইল, ঠিক আছে, পোড়া স্টাইল। হ্যাঁ একটু মুড়ি দাও, খিদে পেয়েছে। বাস হয়ে গেছে, হয়ে গেছে। আমাকে হচ্ছে আমার দু একজন বন্ধু বললো তুই কি করে মুড়ি খেয়ে রাতে কাটাস, আমি তো ভাবতেও পারি না। আমার তো মানে মুড়ি খেয়ে কাটানোটা খুবই ইজি, কারণ হ্যাঁ, কারণ মুড়ি খেতে তো খুবই ভালো লাগে। আমি রুটিও হয়তো খেতাম একটা, বাট রুটি খেলে খুব অ্যাসিডিটি হওয়ার চান্স আছে, ওই জন্য খাই না। আগে খেয়ে নাও তারপরে কাটবে, আর না হলে ও তো চলে আসবে। আর একজনের জানো তো আজকে মুড়ি আর চিনি, কেন আমরা বলবো না? কেন আমরা বলবো না? এমনিতে আমার খুব একটা, সত্যি কথা বলতে কি, তোকে তরকারি দিয়ে ওই ধরনের তরকারি দিয়ে আমার মুড়ি খেতে একদমই ভালো। ও বাজে, তাহলে তুমি বলতেই পারতে। আমি তো বললাম যে আলু পটলের তরকারি, বললে আলু পটলের তরকারি করবো, ছেচকি বললে ছেচকি করবো, তো তুমি বললেই হচ্ছে সেইটা করতো। হ্যাঁ সে তো সংখ্যাগরিষ্ঠ বলে আমি আর কাকিমা, আমাদের তো এটাই ভালো লাগে। তবুও আমি বলেছিলাম যা বলবে তাই, তো তোমার বলতে হবে তো যে তোমার কি ভালো লাগবে। অ্যাকচুয়ালি একজনের শরীর খারাপ, সকাল থেকে বলা যাবে না, ঠিক আছে, বললাম ব্লগে বলবো না। কালকে কাকু নাকি হচ্ছে যে জ্বর এসেছিল, তারপরে পেটটাও হচ্ছে প্রবলেম করেছে। সকাল থেকে তাকে বললাম তোমায় কাটতে হবে না, আমি কেটে নিচ্ছি, বললো না বলা যাবে না, ঠিক আছে, এই সমস্ত কথা বলা যাবে না। সে নিজেই কাটবে, দিয়ে সে কাটতে বসছে, দিয়ে কাকিমার ওপরেও কিছুক্ষণ দেখলাম চেঁচালো, ঠিক আছে, কাকিমা বলছে বলে। আমাকে তো চেঁচাতে পারিনি, আর কি করা যাবে। আমি মাকেও ফোন করে বললাম আমাদের বাড়ি একজনের শরীর খারাপ, বলা যাবে না। মা বললো তাকে বাজার পাঠিয়ে দে, ঠিক আছে, মানে সবাই জানে কার কথা বলা হচ্ছে। কাকু ভাবছে এক তোমার ঘরে বউ আছে, ঠিক আছে, আর একজন তো আমাকে তখন থেকে উল্টো করে বলেই যাচ্ছে। বেটার লাগছে একটু? হ্যাঁ তোমার আমার কোনো ওয়ার্ডস লাগে আমি সবসময় গুড আছি। আমার ওই অত সহজ আমার ইয়ে হয় না। আমার যখন হবে জানবি যে আমি যদি পড়ি তাহলে সংসার অচল। সত্যি সত্যি পড়েছি আর কি, মানে সত্যি না হলে আমার ওই অল্পতে আমার আমি মানে ওই আর হতেও হবে না বাবা। কাকুর কিছু হলে তো মানে ঘরে, এখানে যদি কাকুর কিছু হয় তাহলে আমরা দুজনের চোখে সর্ষে ফুল দেখবো, ঠিক আছে, আর ওখানে হলে তো হচ্ছে যে কাকিমার চোখে সর্ষে ফুল দেখবে, এই হচ্ছে ব্যাপার। মুড়িটা আজকে বুঝতে পারলাম না, একটু বেশি নিয়ে নিয়েছি। ভালো হয়েছে খেতে। কাকু খেলো না তাই ভালো হয়েছে। খাবে একটু আমার থেকে? আমার মুড়িটাও বেশি হয়েছে, একটু নিলে আমি দিতাম। বদমাস বেশি হয়েছে বলে আমি জিজ্ঞেস করছি, দেখে যা। চলো, দিদি কাজ করে চলে গেল। কাকিমা ভাবছে, কি ভাবছে, ও মাথা কুটকুট করছে, আর কি যে ভাবছে ভগবান জানে। ভাবছে এইটুকুনি পোছা হয়েছে, এই ভাবছ? আর কি বলবো বাবা, এই তো ভাবছি আমি বসে বসে, কিন্তু বলছি আর কিছু পাচ্ছি না, কি করবো। আজকে তো সেরকম জল নেই, ওই জন্য শুধুমাত্র রান্নাঘরটা হচ্ছে বলেছিলাম পুছতে, আর হচ্ছে ডাইনিংটা, বাকি সব ঘরগুলো আজকে পুছলে হবে না। আর ব্যালকানি তো নয়, ঠিক আছে, তো সেই পুছে দিয়ে চলে গেছে। চলো আমি মাছের ঝোলটা এরপরে বসিয়ে দিই। বাসন কটা যে মাজা হয়েছে এটাই বিশাল ব্যাপার, কিন্তু এই বাসনটার পিছনটা এরকম হলুদ হলুদ লাগছে। কাকিমাকে কি ডেকে দেখাবো? নিজেই দেখতে পাবে, আর দেখিয়ে লাভ নেই।
মাছগুলো ভাজছিলাম, কাকু বললো নরফ্লক্স আছে ঘরে, আমি বললাম না নেই। দিয়ে কাকুর হচ্ছে যে পেটটা খারাপ হয়ে গেছে। কাকুর পেট খারাপ এমনিতে হয় না, কি করে হলো কে জানে। কালকে বোধহয় ডিমের ঝোল খেয়েছিল, ঠিক আছে, সেইটা থেকে হয়েছে বোধহয়। যতটা ঝোল ছিল সমস্ত খেয়ে নিল, দিয়ে তারপর বললো আমার খাওয়া বোধহয় উচিত হয়নি। আর গরমটাও তো খুব বাজে পড়েছে না, খুব উটকো গরম পড়েছে। আজকে যদি একটু ভালো করে চান করতো তাহলেও ভালো হতো। আমার মনে হয় একটু চান করে নেওয়াই ভালো, একটুখানি একটু ঠান্ডা জলে। এইসব হচ্ছে ব্যাপার, ভালো লাগে না বাবা। মাছের ঝোলটা চাপিয়ে দিলাম, এবার এটা ফুটে গেলেই মাছগুলো দিয়ে দেবো। আর কাকুর শরীরটা খারাপ বলে কাকু বললে যে আমি পোস্ত বাটা দিয়ে ভাত খাবো, তো একটুখানি পোস্ত বেটে দিই। কাকু আর পোস্ত বাটা দিয়ে ভাত খাবে মানে হচ্ছে সত্যি পেটটা পুরো খারাপ হয়ে গেছে। তারপর নরফ্লক্স ছিল না ঘরেতে, আমি বললাম যে সামনে থেকে এনে দেবো, দিয়ে বললো না তুই রান্না কর, আমার কোনো অসুবিধা নেই, আমি গিয়ে নিয়ে আসছি। নিচেই দোকান আছে আর কি আমাদের, নিচে মানে জানোই তো সামনেই মেডিকেল স্টোরটা যেটা। তো কাকু নরফ্লক্সটা আনতে গেল। আজকে একটু চান করলে যেটা বললাম ভালো হতো, কিন্তু ওয়াশরুম যাওয়ার জন্য যদি জল না থাকে পরে, ওই জন্য কাকু চানও করতে চাইছে না। আর চান টান করে একটুখানি ভালো ভাত পোস্ত বাটা খেলে আমার মনে হয় কাকুর শরীরটা ঠিক হয়ে যাবে। দেখি ওআরএস আছে আমাদের ঘরে, একটুখানি ওআরএসও গুলে দিতে পারি, তাহলে একটু যদি বেটার লাগে। বাট আপাতত পোস্তটা ঝটপট বেটে নিই। চলেও এসছে, একটু বেশি করেই বেটে রাখি, ও বেলাও পোস্ত বাটা ভাত যদি হচ্ছে যে খায়। এখন তো আর কি খাবে না বলে, আলু সেদ্ধ করে দিলেও হতো। একটু আলু সেদ্ধ বসিয়ে দেবো। হ্যাঁ, তোমরা তো জানোই যে আমরা বাইরের খাবার সেরকম ভাবে খাই কম, ঠিক আছে। তারপরে তোমার মানে বাড়িতেও যেটা খাই সেটাও খুব কম স্পাইসি হয়, তাতেও আমাদের কি করে পেট খারাপ হয়ে যায়, এটা খুব চিন্তার বিষয়। পেলে হয়ে গেছে আমার, আলুটা সেদ্ধ হলে মাছগুলো দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। খুব ইয়ে লাগছে না, কিছু লাগছে না, একটু উইক লাগছে তো। তা আমার আলুটা সেদ্ধ হতে তো টাইম লাগবে, তোমাকে কি একটু ওআরএস এর জল করে দেবো, খাবে? তাই করে দিচ্ছি, আমি বোতলেই করে রাখছি। কোথায় ফ্রিজে আছে বলে না, একটা কাপেতে, একটু বড় কাপেতে ওটা দিয়ে দে। ওই আমি সারা দিন ধরে ওসব, সারা দিন ধরে খাবে না? কই কাকু না, লেখা আছে কাপেতে ফোকাস অন দা গুড। বেচারা একটুখানি কষ্টের মধ্যে জামা পরিয়ে তাকে লাভ আছে? বলছে যে আমার হচ্ছে যে জামাটা পরে আসতে হবে, তা না, কাহিল হয়ে গেছে বেচারা। তার একটা গ্লাসেই সে খাবে, সে বোতলে খাবে না সারাদিন ধরে ওআরএস এর জল। আমার গায়ে কাছে আর কেউ ঘেঁষবে না, আমার গায়ের কাছ থেকে লোকে দূরে থাকবে। এতদিন ছিল সর্ষের তেল মাখছিলাম চান করছিলাম, সর্ষের তেল মাখছিলাম চান করছিলাম, সে এক অদ্ভুত যন্ত্রণা আমার মতো মানুষের ক্ষেত্রে, যে সারাক্ষণ হচ্ছে যে এই বডি ওয়াশ, বডি জেল, বডি ইয়ে, ঠিক আছে, সেন্ট যার হচ্ছে ইয়ে, সে হচ্ছে এইরকম ভাবে থাকাটা খুব যন্ত্রণার ব্যাপার প্রথমত। আজকে আবার তার মধ্যে গায়ে জল ঢালতেও পারছি না, ঠিক আছে, এ আজীব, আমার গায়ের কাছে আর কেউ ঘেঁষবেই না। কেউ তো ছাড়ো, মানে আমি যদি আমার গায়ের কাছে থাকতাম তাহলেই ঘেঁষতাম না। অ্যাট লাস্ট হয়ে গেছে আমার মাছের ঝোল, চলো বন্ধ করে দিই। এবার আমি না এই নাইটিটা চেঞ্জ করে নিই, চান করি না করি নাইটিটা না চেঞ্জ করলে এই রান্না টান্না করে ভাল লাগবে না। হাত মুখটা ভালো করে ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, এরপরে হচ্ছে যে খাবার খাবো। কাকিমা সমস্ত প্লেট টেট নিয়ে আসছে, হয়ে গেছে আমাদের খাবারের জোগাড়। আমি কাকুর মুখের দিকে তাকিয়েছি, কাকু বলছে তুই দেখছিসটা কি? কাকিমা বলছে দুর্বল, না দুর্বল কথা, সবল লোক একদম। নিজের রান্না নিজেই খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হবে। আরেকজন সকালে হেডমাস্টার বলে দিয়েছে, হ্যাঁ অফ দ্য ডে, অফ দ্য ডে আবার কি, কালকে দুটোই কাকু রেঁধেছে। এই দেখো কুমড়া আলুর তরকারি, এই দিয়েই পেট ভরে যাবে। আর এখানে এই মাছের ঝোলটা, দাঁড়াও দেখাই,
এই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, অনেকটা থেকে যাবে, কত খাবো এই দিয়ে খাওয়া যাবে। হ্যাঁ ফুলকপি আলু মাছের ঝোল তো কাকু খাবে না। চলো খেয়ে দেখি। ফাটাফাটি হয়েছে, কি ভালো খেলাম কি বলবো। কপি আলুর ঝোলটা কাকু এত ভালো রেঁধেছে, বেচারা নিজেই খেতে পেলো না, অসাধারণ। ঠিক আছে, আমাদের 3 জনকার ঝোল রাখা ছিল, আমি আর কাকিমা খেয়ে নিয়েছি। ঠিক আছে, খুব ভালো হয়েছে ঝোলটা, দারুণ। খেয়ে দিয়ে কিছুক্ষণ বসছিলাম, কাকু তো শুতে চলে গেছে। আর কাকুকে আমি বলছিলাম তাই যে জানো তো আমি এমনিতে তো ঠিকই আছি সকাল থেকে, বাট মাথাটা না হালকা এই বাঁ দিকটা এখনো মনে হচ্ছে যেন টানছে এরকম। দিয়ে কাকু বললো তুই নোটিস করে দেখ তো কখন তোর বেশি মনে হচ্ছে কখন তোর কম মনে হচ্ছে। আনলাম দেখো কালকে এডিটিং করেছিলাম তো মাথা এরকম ঘাড় এরকম করে করেছিলাম, যদিও তার আগের দিন কিছুটা করে গেছিলাম, কিন্তু যত আমি মাথা এরকম করে থাকছি না তত বেশি টানছে। দিয়ে কাকু বললো তোর ভেতরে এখনো সর্দিটা আছে। অ্যাকচুয়ালি আমায় একটা ফুল করে অ্যান্টিবায়োটিক খেতে দিয়েছিল, ঠিক আছে, 2 বেলা। তো আমি সেটা খেতে পারিনি, হাফ করে 2 বেলা খেয়েছি। 5 দিনের কোর্স ছিল, 5 দিনই খেয়েছিলাম, কিন্তু হাফ করে খেয়েছিলাম। আমার পেটের প্রবলেম হচ্ছিল, না হলে আমাকে এখানে যে ম্যাডামকে দেখায় সে বলেছিল যে তুমি হাফ করে খাও। মেবি ওই জন্য আমার সর্দিটা ছাড়তে বা সাইনাসের এই প্রবলেমটা ছাড়তে একটু টাইম লাগছে, মাথাটা ওই জন্য এখনও ঝিমঝিম করছে আর কি। যাই হোক, আর কদিন ধরে ভাবছিলাম জুডিও যাবো। একজন এখানে দেখলাম মেকআপ রিমুভ করছে, তো তার ওই মেকআপ রিমুভের প্যাডটা দেখে আমি কাকিমাকে বললাম আজকেও আমাদের জুডিও যাওয়া হবে না, কারণ প্রথমত তো কাকুর শরীরটা ভালো নেই, দ্বিতীয়ত হচ্ছে জলের প্রবলেম, জল এখন কখন আসবে কোনো ঠিক ঠিকানা নেই, তাহলে কখন যাবো জুডিও? যাওয়া হবে না, আজকেও যাওয়া হবে না, অন্য একদিন যেতে হবে। বাট আমি যদি জুডিও এখন এই অবস্থায় যেতাম, মোটামুটি আমাকে দেখে লোকজন শতহস্ত দূরে চলে যায়, আমার জন্য সাইড করে একদম জায়গা ফাঁকা হয়ে যেত। ঠিক আছে, বিকজ আই এম ফিলিং লাইক পুম্বা অ্যান্ড টিমন হয় না, সেরকম আমার পুম্বার মতো মনে হচ্ছে, ফিল হচ্ছে। যাই হোক, চলো অনেক ভাট বকেছি, এবার ঘুমাতে যাই। গুড ইভিনিং এভরিওয়ান। সকালে যখন গুড মর্নিং বলেছিলাম তখন প্রথমেই খুলে বলেছিলাম জল নেই, এখন যখন গুড ইভিনিং বলছি তখন জলও নেই, তার সাথে সাথে আবার কারেন্টটাও অফ হয়ে গেছে। জল নেই বলতে জাস্ট জলটা এসেছে, আমরা হচ্ছে যে ওই বালতি কটা ভরেছি, কাকুর যেহেতু শরীরটা খারাপ কাকু চান করতে ঢুকলো একটুখানি, বাস তারপরে আর জল থাকবে না, জল লাগিয়ে সমস্ত যা হয়েছিল এসছিল সমস্ত বেরিয়ে গেছে, তো কিছু করার নেই। যাই হোক, এই করেই চলছে। আমি ঘুম থেকে তাও ঘুমের আওয়াজটা কি করে ভাঙলো কেউ বলেও নি। আমি বলেছিলাম তোমাদের যে অর্ক রেজিগনেশন দিয়ে দিয়েছে, তারপরে এদের কোনো মিটিংও করা নেই, তারপরে কাউকে নতুন পোস্টের জন্য হচ্ছে যে এরা সিলেক্টও করে না, ঠিক আছে, এ না ও না, কিছুই করছে না এরা, তা কি হবে, কেউ ইনফর্ম করারও নেই। জল এসছে, জল বেরিয়ে গেছে, এখন ট্যাঙ্কিও ফাঁকা হয়ে গেছে, আর কেউ বলেও নি ইনফর্ম করে যে জলটা যে আসবে আর কি। তা আমাদের যে ট্যাঙ্কগুলো ছিল আর কি, হঠাৎ করে দেখলাম বাইরের ট্যাঙ্কটা ওভারফ্লো হচ্ছে, সেইটা হচ্ছে যে জন্য ধরপর করে উঠে বন্ধ করলাম। যাই হোক, চলো সেই সব কমপ্লেন করে তো লাভ নেই, কে সলিউশন করতে হবে। অর্ককে বললাম তুই অ্যাটলিস্ট বল যে কাউকে এসে যেন হচ্ছে যে অ্যাটলিস্ট ওই পদটা নিতে, না হলে কি করে চলবে। এই জাস্ট এলো না, ইয়ে হয়েছিল নিচে ট্রিপ হয়ে গেছে, সামনে ওভারলোড হয়ে গেছিল কিছু একটা। হ্যাঁ আমার মনে হয় কেউ ভুলভাল করে করেছে, কারণ আমাদের এসিও চলেনি, এই ফ্যানটা চলছিল, ওই ফ্যানটা চলছিল, আর ওই ফ্যানটা 3টে শুধু ফ্যান চলেছে, তাহলে কি করে ওভারলোড হবে? কেউ হয়তো ভুল করে ওটা বন্ধ করে দিয়েছে বা কিছু, মেবি। সাগর কারণ কারণ হে রবিনন্দন বন্দন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জনে। ঠাকুরকে সন্ধ্যে দেওয়া হয়ে গেল, আর কাকিমা এখানে দেখো চা করতে চলে এসছে। আজকে আমার বরের চা করার মুড নেই, দেখেই মনে হচ্ছিল। পাপড় পোড়া খাবি? পাপড় পোড়া তোমার খাওয়ার ইচ্ছা? তাহলে তুই খাবি? অবশ্য আমি আর তুমি ছাড়া তো কেউ খাবার নেই বোধহয়। অর্ক ও খাবে, তাহলে করো। বেশি খাবো না, একটু খাবো। কাকু খাবে নাকি? কাকু তো খাবেই না। খাবে না না, ওকে পাপড় পোড়া আমি দিতেই আজকে দেবো না, তুমি জিজ্ঞেস করলেও আমি দিতে দেবো না। আজকে পাপড় পোড়া ওকে খেতে হবে না, কাল খাবে সেরকম হলে। তা সবাই কালই খাবো না, আজ আর খেতে হবে না, সবাই কালই খাবো। চা চলে এসছে আমাদের। তোমাদের পাপড় পোড়া কই? ছোলা ভাজা খাবি তুই? আমি ছোলা ভাজা খাবো। আমি ছোলা ভাজা
খাবি? কাকু শুকনো মুড়ি আর এরা দুজন হচ্ছে পাঁপড় পোড়া খাবে। অল্প করে মুড়ি। চাটা খেয়ে এবার আমি ভেপার নিতে বসছি, যেটা নেওয়া আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওই জন্য চুলগুলোকে প্রথমে বেঁধে নিই, নাহলে চুলের ভেতরে ভেতরেও সব ভিজে যায়। কি অসাধারণ চুল বেঁধেছি আমি। আমার 4টে চুল, তার একটা হচ্ছে যে দূরের লেজের মতো লেজ হয়েছে, আর এই যে ভেপার নেওয়ার জন্য যেটা একদম আবশ্যক। ব্যাস। তোমাদের মধ্যে আমাকে এতজন মেসেজ করেছো, কমেন্টে বলেছো যে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, মানে এত ভালো লাগে কমেন্টগুলো পড়লে, কি বলবো। আমার রুমালটা দে না একটু, দেখ ওইদিকে আছে। আরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা, এ তো আঁটছে না। থ্যাংক ইউ। গাম গাম, আমরা ওয়েলকামটাকে গাম গাম বলি। তুমি বলবে এরপর থেকে তোমায় কেউ থ্যাংক ইউ বললে বলবে গাম গাম, সেটা আর বুঝতে পারবে না। হয়ে গেছে আমার নেওয়া ভাব। তোমরা যদি আমার অপূর্ব বিউটির রহস্য জানতে চাও তাহলে হচ্ছে সর্ষের তেল এবং তার সাথে নিম ফলের ভাব, এটাই হচ্ছে আমার অপূর্ব বিউটির সিক্রেট। হলো 19। চলো আমরা তাস খেলতে বসছি এবার। 8 ঘন্টা খেলবো, তারপর খেয়ে নেবো। এই যে অর্কটা ফোন এসেছিল, ফোনে কথা বলতে গিয়ে পুরো লেট করলো। বেশ অনেকক্ষণ ধরে বেশ ভালোই খেলা হলো। আর কালকে যদি দেখি জল টল ঠিক হয়ে গেছে, তাহলে আমি ভাবছি একটু গিজারের জলে ভালো করে চান করব। মানে চান করবো বলতে শ্যাম্পু করবো আর কি। চান তো করি, ভাবছি কালকে একটু শ্যাম্পু দেবো আমার মাথাতে। রাত্রিবেলা আলু পটলের তরকারি আর মুড়ি। অর্ক খাচ্ছে শুধু আলু পটলের তরকারি, আর ওদের হচ্ছে ভাত দিয়ে আলু পটলের তরকারি আর পোস্ত বাটা। এই হচ্ছে খাবার। কাকু এমনিতে ভাত খাই না রাতে, কাকু রুটি খেতে ভালো লাগে রাত্রিবেলা, কিন্তু এখন দায়ে পড়ে খেতে হচ্ছে। মাস্টার শেফটাও আস্তে আস্তে শেষ হয়ে যাবে, সেটা ভাবলেই মনটা খারাপ লাগছে আমার। এতক্ষণ ধরে মাস্টার শেফ দেখছিলাম আমরা, শেষ হয়ে গেল। আর এবারে জানি না কেন মাস্টার শেফে মানে এত বিরক্তিকর জিনিসপত্র করছে। কারা তোমরা দেখো আর তোমাদের রাগ হচ্ছে, আমার কমেন্টে লিখে জানিও তো। আমার তো মাঝে মাঝে এত রাগ হচ্ছে ওদের কাজকর্ম দেখে, কি বলবো। আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে যে বিকাশ কান্না বোধহয় ওই জন্য চলে গেছে আর কি। বলে যে না না, এইরকম জিনিসপত্রে আমি পার্টি হব না, এটা আর কুকিং শো নেই, এটা একদম ড্রামা শো হয়ে গেছে, যাচ্ছে তাই যাকে বলে। বাট তবুও মাস্টার শেফ দেখতে ভালো লাগে, অনেকদিন ধরে দেখি তো ওই জন্য দেখছি। চলো এবার শুয়ে পড়ি। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।